হ্যালো বন্ধুরা, খাওয়া নিয়ে চলে এসেছি। দেখো আমি আজকে কি খাবো। গরম ভাত, আর এখানে আছে চিংড়ি পোস্ত, এখানে আছে পাবদা ঝাল। আজকে মন মেজাজটা খুব একটা ভালো নেই, ওই জন্য কালকে আমি ভিডিও দিইনি। তোমরা সবাই জানো, মোটামুটি মোটামুটি কেন, সবাই জেনে গেছো যে কি হয়েছে বা কী ব্যাপার বৃত্তান্ত। সেই কারণে মন মেজাজটা ভালো ছিল না বলে কালকে ভিডিও দিইনি, কিন্তু আজকে আমাকে ভিডিওটা দিতে হতো, তাই জন্যই ভাতটা নিয়ে বসেছি। সেই তো খেতাম, না খেয়ে তো আর থাকতাম না, টেবিলে বসে হয়তো খেতাম, অন ক্যামেরায় হয়তো খেতাম না, কিন্তু ওই যে ইউটিউবে নেমেছি, কিছু বাধ্যবাধকতা থাকে, ভিডিও না দিলে হয় না, সেই কারণে ভিডিওটা দিলাম। কিন্তু খুব 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 মনটা খারাপ, খুবই মনটা খারাপ, মানে ভেতর থেকে সেই যে উচ্ছ্বাসটা, যে এসেই যে তোমাদের সামনে বলি হ্যালো বন্ধুরা, সত্য সত্য সত্য, এসে যে বলি যে হ্যালো বন্ধুরা, যে গলার যে ভলিউমটা, সেটা কোথায় যেন আজকে আর পাচ্ছি না। যাই হোক, চলো খাওয়া শুরু করি। তবে ভারত সরকারের ওপর আস্থা আছে, কিছু তো একটা ব্যবস্থা নেবে, আর যখন ব্যবস্থা নেবে সেদিনকেই মনের দুঃখ মোচন হবে। আগে পাবদাটা খাই। খুব কষ্টের, খুব, মানে আমরা ফ্যামিলির মধ্যে এটাই আমরা আলোচনা করছিলাম যে একটা ছুটিতে বাচ্চাদেরকে নিয়ে কাশ্মীর যাব। সেই নিয়ে আমার দিদির ছেলের সঙ্গে রোজই কথা হয়, ওই তো আমাদেরকে গাইড করে কোথায় যাব না যাব। খুব কষ্ট, ভিডিওটা না দিলে হতো না, তাই ভিডিওটা দিচ্ছি। কারণ কি বলতো, এই কথাগুলো বলার একটা কারণ আছে। প্রথমত হলো, মনের দুঃখ সবার কাছেই আছে, শুধু আমার নয়, সবার মধ্যেই এই দুঃখটা আছে। আমি এটাই আশা করব আর কি, দুঃখটা সবার মধ্যেই রয়েছে, হাহাকারটা রয়েছে। কিন্তু ইউটিউব তো বুঝবে না আমাদের মনের হাহাকার, ওরা কাজ দেখবে। আর ইউটিউবের না এই ইটিং শোতেই মানুষের ঝাল বেশি ওঠে, খাচ্ছেন ব্যাপার বৃত্তান্ত, তাই বলে দিলাম। খুব ভালো হয়েছে পাবদার ঝালটা।
চিংড়ি পোস্ত। এই রেসিপিটা আমি মা রান্নাঘরে দিয়ে দিয়েছি, প্লিজ তোমরা একটু দেখো। খুব সুন্দর হয়েছে। টাটা বন্ধুরা, লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।